আওয়ামী লীগ চাইলেই নির্বাচন করতে পারে। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় দেন তারা নির্বাচন করতে পারবে। আপনারা দেশের সংস্কারের নামে এক একজন উপদেষ্টা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, একজন সমন্বয়ক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমরা জুলাই আগস্ট রক্ত দিয়েছি, আমরা জিরো, এটা হবে না। আমাদের কথা ছিল ডক্টর ইউনূস এই সকল যে ঘাটতিগুলো এগুলো পূরণ করবে। যে দুজন উপদেষ্টা ছাত্র থেকে গিয়েছে তারা রাজপথে থেকে, তারাও কিন্তু আওয়ামী লীগের হাতে নির্যাতন শিকার, তারাও গুম হয়েছে, তারাও মার খেয়েছে, পায়েটা ইনফেকশন হয়ে গেছে, দেখছেন মার খেয়েছে। আমরা চাইলাম, আমরা জানতাম যে তারা প্রতিশোধ হিসাবেও আওয়ামী লীগের বিচারের কাঠগড়ায় নিয়ে আসবে। আজকে তারা নিয়ে আসছে না এবং নাহিদ এখন উপদেষ্টার পদ থেকে বেরিয়ে এসে এখন এনসিপির প্রধান হওয়ার পরে মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য বলছে যে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আরে ভাই, আপনি তো 4-5 মাস ধরে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। আপনি উপদেষ্টায় দায়িত্ব পালনরত অবস্থায় আপনি কি কি কাজ করেছেন বলেন? দেশের সাথে কি কাজ করেছেন? একটা দৃশ্যমান কাজ করেছেন? বরঞ্চ আপনি উপদেষ্টা থাকাকালীন অবস্থায় সচিবালয়ে আগুন লাগছে, বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে, সচিবালয় জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা ঘেরাও করতে যায়। এটা খুব দুঃখজনক বিষয়, খুব দুঃখজনক বিষয়। আপনারা এই নাহিদ ভাইয়ের কথা বলি, নাহিদ উপদেষ্টা থাকাকালীন সে কি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের বিচার হবে? সে কিন্তু বলি নাই। ডক্টর ইউনূস এখন কি বলছে? আওয়ামী লীগ চাইলেই নির্বাচন করতে পারে। যারা আওয়ামী লীগের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না, একটা ভালো কাঠামো তৈরি করে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় দেন তারা নির্বাচন করতে পারবে। আমরা কি ছাত্র জনতাকে তাদের নির্বাচন করতে দিব? এই দেশের জনগণ আপনারা কি নির্বাচন করতে দিবেন? দিবেন না। কারণ কি প্রকাশ্যে তারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত। নাহিদদের সুশীল ঘিরে দেখাচ্ছেন, এখন মানুষের সিম্পাথি পাওয়ার জন্য বলছেন যে আপনারা বিচারের কাঠগড়ায় নিয়ে আসবেন আওয়ামী লীগকে। আগে নিয়ে আসেন না ভাই, আগে নিয়ে আসেন, আমরা আপনাদের পক্ষে রয়েছি। আগে এই সামনের ডিসেম্বরের ভিতরে, নির্বাচনের আগে ডিসেম্বরের ভিতরে আওয়ামী লীগের দোষরদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তার পাশে নির্বাচন। আমরা অবশ্যই সংস্কার চাই, সংস্কারের পরে নির্বাচন আমরা চাই। হ্যাঁ আমরা চাই, আমরা রক্ত দিয়েছি, আমরা দেশের সংস্কার চাই। তাই বলে আপনারা দেশের সংস্কারের নামে এক একজন উপদেষ্টা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, একজন সমন্বয়ক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমরা জুলাই আগস্ট রক্ত দিয়েছি, আমরা জিরো, এটা হবে না। আমরা একটা টাকা অবৈধ পথ থেকে ইনকাম করতে চাই না। আমরা চাই দেশের সংস্কার। আমরা সংস্কার চাই বিদায় ডিসেম্বরের ভিতরে আপনারা উপদেষ্টা থাকাকালীন কী কী সংস্কার করেছেন আপনারা মিডিয়ার সামনে এসে বলুন যে আপনারা এই জায়গায় এই খাতে সংস্কার করেছেন। আপনারা কয়জন আওয়ামী লীগ নেতাকে আইনের আওতায় নিয়ে এসেছেন, এটা আপনাদেরকে আমাদের বলতে হবে। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আমরা আসছিলাম শান্তিপূর্ণ আন্দোলনে, কিন্তু পুলিশ সরাসরি আমাদের উপর আঘাত করে, আর বলে যে এইখানে আসার নাকি আমাদের কোনো অধিকার নাই। আমরা আসছিলাম যে আমাদের ঢাকা ভার্সিটিতে প্রত্যেকবার ছাত্রপ্রতি তাদের বার্ষিক বাজেট আসে 2,30,000 টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে 2,30,000 টাকা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে বাজেট আসে 1,20,000 এবং আমাদের জগন্নাথে বাজেট আসে ছাত্রপ্রতি বার্ষিক 81,000 টাকা। কিন্তু আমরা তার এই বৈষম্যর জন্য এবং আমাদের হলের জন্য, শান্তিপূর্ণ আন্দোলনের এই জন্য এখানে আসছিলাম। তারা সরাসরি আমাদের হাতে আঘাত করে এবং লাঠিকে আঘাত করে বলে এখানে আসার অধিকার আমাদের নাই। আমাদের আশা দেখে পুলিশরা টিয়ার শেল নিক্ষেপ করে। আমরা আসছি এইটা দেখেই তারা টিয়ার শেল নিক্ষেপ করে এবং সাথে সাথে তারা বলে 44 ধারা জারি। কেন তারা কি কালকেই আমরা বলে দিছি যে আমরা যমুনাতে শান্তিপূর্ণ আন্দোলন করবো, বার্তাই দিতে পারে না। যার কারণে আমরা কালকে রাতে এই 3 দফা দাবি কিন্তু আমাদের আরো গত 5-6 মাস আগের দাবি। আমরা এখন আবার নতুন করে আমরা সেই দাবি নিয়ে ইউজিসির সাথে বৈঠক করি।